ইতিমধ্যে হাউস গরম হয়ে গেছে, আমি বললে আরো গরম হইতে পারে সবাই মনে করে, না বলে বলবো আমার ইজ্জত রক্ষার খাতিরে, সংসদের ইজ্জতের খাতিরে, আমার ইজ্জতের খাতিরে, প্রবীণতার ইজ্জতের খাতিরে আমাকে বলতে হবে আমি কোন শব্দটা অসংসদীয় বলেছি। আপনার জন্য অপেক্ষা করছিলাম এই পয়েন্ট অফ অর্ডারটি রেজ করার জন্য। এই সংসদে বেশ কয়েকবারে আসার সুযোগ হয়েছে। গত 14 তারিখে বাজেট বক্তৃতার প্রথম দিনেই আমার বক্তব্যের শুরুতে একটি গল্পকে কেন্দ্র করে আপনার আসন থেকে আমার বক্তব্যের কিছু অংশ এক্সপান্স করেছিল। এটা স্পিকারের এখতিয়ার, যার বক্তব্য এক্সপান্স করা হয়েছে তারও জানার অধিকার আছে কোন শব্দটি অসংসদীয় যেটা এক্সপান্স করেছে, সেটা আমি জানতে পারি নাই। আর এক্সপান্স হওয়ার পরে এটা নিয়ে সংসদে কোনো কারো পক্ষের আলোচনা হওয়ার সুযোগ নাই। যে যারটা এক্সপান্স তিনি জানতে পারেন, জানতে চাইতে পারেন, নোটিশ দিতে পারেন। আমার খেলায় সেই ব্যাপারটি হয়নি। আপনি এরকম নামাজের বিরতি দিয়ে দিয়েছিলেন। নামাজের বিরতির পরে আমার এই বক্তব্যকে কেন্দ্র করে সম্মানিত কোন সংসদ সদস্য বলেছেন আমি মানবতা বিরোধী আচরণ করেছি, আমি বর্ণ বৈষম্যবাদী। মাননীয় স্পিকার, এটা আমার দলেরই এক সদস্য বলেছেন নীল নদের পানি যেমন নীল হয় না, সকলে দাঁড়িয়ে রাখলেও নাকি মুসলমান হয় না। আমার ধর্ম বিশ্বাসে আঘাত করেছে, আমার ইজ্জতে আঘাত করেছে। আপনাকে 302 দ্বারা আমি নোটিশ দিয়েছিলাম জানার জন্য যে আমার কোন শব্দটা এক্সপান্স হয়েছে। এটা এই বয়সে আমার জানার অধিকার আছে। এছাড়াও আরো প্রশ্ন আছে যেগুলো আমি আর আজকে তুলতে চাই না। ইতিমধ্যে হাউস গরম হয়ে গেছে, আমি বললে আরো গরম হইতে পারে সবাই মনে করে, না বলে বলবো আমার ইজ্জত রক্ষার খাতিরে, সংসদের ইজ্জতের খাতিরে, আমার ইজ্জতের খাতিরে, প্রবীণতার ইজ্জতের খাতিরে আমাকে বলতে হবে আমি কোন শব্দটা অসংসদীয় বলেছি। 1, 2, পরে যারা বক্তব্য দিল, আমার পক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। ব্রেকের পরে যাদেরকে বক্তব্য দেওয়া হলো আমার দল সহ কয়েকজন আমার দাড়ি নিয়ে কটাক্ষ করেছে, আমার বিশ্বাসের উপর আঘাত এনেছে। দাড়ি কারো ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নত। এই নিয়ে কটাক্ষ করার এখতিয়ার এই সংসদে কোনো বাইরেও কাউকে দেয়নি। আমি বিচার চাই। মাননীয় স্পিকার, আমার নোটিশ দিয়েছি 300 দ্বারা, আমি আশা করি এটার আনুষ্ঠানিক জবাব আমি পাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, এই ঘটনা যখন ঘটেছে সে সময় আমি সংসদে ছিলাম না। আমি কার্যপ্রণালী বিধি পরীক্ষা করে দেখব, সেখানে যদি অসংসদীয় কোনো কিছু থাকে, আপনাকে জানানোর মতো কোনো বিষয় থাকে সেটি জানানো হবে।